প্যারিস ফ্যাশন উইক মানে রং, ছন্দ আর গ্ল্যামারে ভরা এক উৎসব। তবে 2025-এর এই আয়োজনে এক মুহূর্ত ছিল যা ফ্যাশনের বাইরেও সঙ্গীত প্রেমীদের হৃদয় কাঁপিয়েছে। অস্কার জয়ী ভারতীয় সঙ্গীতজ্ঞ এ.আর রহমান হাজির হলেন লুই ভুতুর শোতে। সঙ্গে আনলেন তার নতুন পাঞ্জাবি গান ইয়ারা। কিন্তু গানটা যতটা না আলোচনায় এসেছে ফিউশনের জন্য, তার চেয়েও বেশি জে হোপের প্রতিক্রিয়ার জন্য। ইয়ারা গানটি রহমান তৈরি করেছেন মার্কিন মিউজিক প্রডিউসার ফারেল উইলিয়ামসের সঙ্গে। ভারতীয় ধ্রুপদী সুর আর ওয়েস্টার্ন গ্রুপের সংমিশ্রণে তৈরি হয়েছে এক অনন্য সাংস্কৃতিক ফিউশন। রহমান নিজেই বলেন, এটি তার সাংস্কৃতিক সেতু বন্ধের নতুন প্রয়াস। এটি প্রথমবার শোনা যায় প্যারিস ফ্যাশন উইকে লুই ভুতুর শোতে, যেখানে মডেলদের হাঁটার সঙ্গে চলছিল রহমানের এই নতুন কম্পোজিশন। গানটি যখন বাজছিল তখন সামনের সারিতে বসেছিলেন বিটিএস তারকা জে হোপ। গানে মুগ্ধ হয়ে তিনি পুরোটা সময় মনোযোগ দিয়ে শুনলেন, আর সেই মুহূর্ত ক্যামেরা বন্দী হয়ে ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। রহমান নিজেও সেই ভিডিও শেয়ার করেন তার ইনস্টাগ্রামে। ব্যাস, আর থামিনি বিটিএস আর্মির উচ্ছ্বাস। মন্তব্যে ভেসে ওঠে একটাই প্রশ্ন, হোবি ও রহমান কবে একসঙ্গে গান করবেন? ফ্যানদের অনেকেই বলছেন এই দুইজনের স্টাইল একেবারেই ভিন্ন, কিন্তু ফিউশন হতে পারে অসাধারণ। হিপ হপ আর হিন্দুস্তানি, বিটিএস এর শক্তি আর রহমানের গভীরতা, সব মিলিয়ে বিশ্ব সঙ্গীতের মঞ্চে এক নতুন মাত্রা যোগ করতে পারে এমন কোলাবোরেশন। তবে এখনো পর্যন্ত রহমান বা জে হোপ কেউ কোনো অফিসিয়ালি রেসপন্স দেননি। উল্লেখ্য, এই বছরে প্যারিস ফ্যাশন উইকে উপস্থিত ছিলেন জে-জেড, বিয়ন্সে, স্পাইক লি, ফিউচারের মতো বিশ্ব তারকারা। কিন্তু যাকে নিয়ে আলোচনা কেন্দ্রে ছিলেন তিনি হলেন হোবি। কারণ শুধু বিটিএস নয়, তার একক কাজও দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। সম্প্রতি তিনি মার্কিন গায়ক মিগুয়েলের সঙ্গে সুইট ড্রিমস গানটি রিলিজ করেছেন, যা দারুণ সাড়া ফেলেছে। ইয়ারা এখন কেবল একটি গান নয়, বরং একটি সম্ভাবনার নাম। একটি প্রশ্নের জন্ম দিয়েছে, যদি রহমান ও হোবি একসঙ্গে গান করেন। সময় হতো সে উত্তরই দিবে, কিন্তু প্যারিসের মঞ্চে যে মুহূর্ত তৈরি হয়েছিল তা সঙ্গীত প্রেমীদের মনে বহুদিন থেকে যাবে। রোজিনা রোজি, দেশকাল।